اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই জনকল্যাণমূলক কাজকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ এই জনকল্যাণমূলক কাজের উসিলায় আমাদের যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আমাদের মা বাপ মার খানদান বাপের খানদান তাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমাদেরকে বেশি বেশি করে জনকল্যাণমূলক মানব সেবায় আমাদেরকে এই কাজে অংশগ্রহণ করার অর্থনৈতিকভাবে শারীরিকভাবে বুদ্ধি দ্বারা পরামর্শ দ্বারা যারা এই কাজে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে আল্লাহ নেক জাযা দান করুক আল্লাহ এর উসিলায় কাল কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের উসিলা হিসেবে কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখ জুয়েল আহমদ এই মুহূর্তে আছি নবীগঞ্জ উপজেলার 6 নং কুরসি ইউনিয়নও। ভিউয়ার্স আপনারা ডিসক্রিপশনও লেখা দেখতে পারছেন। আসলে এই যে এলাকাত আমরা আইছি এই এলাকার নৌমুজা জনকল্যাণ সংস্থা মানব সেবায় প্রতিজ্ঞাবদ্ধ। আসলে তারা যারা বাইন আসেন এই এলাকার যারা আসেন নৌমুজার তারা কিন্তু জনকল্যাণ সংস্থার উদ্যোগে আজকে কুরসি ইউনিয়ন থেকে মারদেশা পয়েন্ট পর্যন্ত আমরা যতটুকু জানতাম পারছি এই এলাকার সংগঠনের বাইয়েরা তারা কিন্তু কুরসি পয়েন্ট কুরসি থেকে মারদেশা পয়েন্ট পর্যন্ত তারা কিন্তু কি নৌমুজা জনকল্যাণ সংস্থার যারা বাই নকল আসেন তারা এখানে রাস্তার পাশে যে জুব জাব আছে ওগুলা তারা পরিষ্কারের কাজ তারা করাইরা তারা নিজ উদ্যোগে আমরা যতটুকু জানছি এবং তারাও কইবা। আসলে বাই বই নকল দেশ বিদেশ থাকি যারাও জয়েন হয়েছেন প্রত্যেকের জাজাকাল্লাহ খাইরান। আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবা। আসলে ই যে বাই নকল আসেন নৌমুজার যারা আসেন তারা আজকে সকল আইসেন এখানের মাঝে আইয়া তারা এই মহৎ উদ্যোগ তারা নিয়া তারা কিন্তু বালা কাজ করাইরা। আমরা তারার কাছ থেকে তারা সংগঠনের সম্পর্কে অনেক জিনিস আমরা জানবো, সংগঠন সম্পর্কে অনেক জিনিস জানবো। আসলে ভাই বোন হল আপনারা যারাও এই মুহূর্তে দেখরা ভিডিওটা শেয়ার করবা। কেন শেয়ার করবা? মানুষ যখন মারা যাওয়ার পরে দুনিয়ার মাঝে কিছু বালা কাজ যদি কইরা যায় এগুলা সদগাতুল জারিয়া হিসাবে তারার আমল নামাত এগুলা যায়। আসলে তারা ই বাইনতে যে কাজ করা রাস্তার কাজ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। ই যে রাস্তার যে কাজ বাইনতে করা রাস্তার এখানে জুব জাব পরিষ্কার করিয়া দেরা এখানের মাঝে আমি একটু আগে কিন্তু কোন রাস্তা বাইদে আমি নিজে গেছি। যাওয়ার সময় আমার নিজের মাঝে খুব একটা আতঙ্কর মাঝে আমার খুব একটা ভয় করছে যে কোন সময় কোন দুর্ঘটনা করতে পারে। কিন্তু ভিউয়ার্স এই যে রাস্তার জুব যাবর মাঝে যখন গাড়ি ক্রসিং হয় তখন কিন্তু মানে অনেক দুর্ঘটনার সম্মুখীন হয় অনেক ড্রাইভার হল। আমরা জানমু ড্রাইভার হল তোর জিকাইমু যারা আসুন এই এলাকা বাইদে বেশি চলাচল করেন কিন্তু ই দুর্ঘটনা এড়াতে ই নৌমুজার বাইন যারা আসুন তারা কিন্তু কি মহৎ উদ্যোগ নিয়া তারা আজকে খুব সকাল কিন্তু তারা প্রত্যেক বাই তারা আইসেন আইয়া এই এলাকার যারা শ্রমিক অনেক বাইন তোরে তারা লাগাইছেন তারা নিজ খরচে নিজ উদ্যোগে আমরা যতটুকু জানছি। তবে এই সংগঠনের বাইন যারা আসেন তার কাছ থেকে তারা সংগঠন সম্পর্কে এবং তারার এই যে মহৎ উদ্যোগ তারা কোন জায়গা থেকে আইছে ও বিষয়ে আমরা একটু জানবো। প্লিজ কে কইবা আপনার পরিচয়টা দিবা। ও সামনে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবুল হাসান প্রিন্স, আমার গ্রাম গুলডুবা। আমি প্রথমেই সিলেটি অনলাইন চ্যানেলের মাধ্যমে যারা এই মুহূর্তে যারা এই লাইভ সম্প্রচারটি দেখছেন সবাইকে নয়মুজা জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই আমাদের ঐতিহ্যবাহী নয়মুজার একতা মমতা এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে নয়মুজার ঐতিহ্যকে আরও নয়মুজার ঐতিহ্য এবং সুনামকে আরও বৃদ্ধি করার লক্ষ্যে এবং নয়মুজার অন্তর্গত অসচ্ছল দরিদ্র মানুষ যারা আছে আমাদের টি শার্টের মধ্যে যে স্লোগান রয়েছে
মানব সেবায় প্রতিজ্ঞাবদ্ধ। আসলে আমরা এই নয়মুজা জনকল্যাণ সংস্থাটি মানব কল্যাণের উদ্দেশ্য নিয়ে, মানব কল্যাণের লক্ষ্য নিয়েই আমাদের যাত্রা শুরু। আমরা নবগঠিত একটি সংগঠন, নয়মৌজার প্রত্যেকটি গ্রাম থেকে, প্রত্যেকটি পরিবার থেকে প্রিয় ভাইয়েরা, তাদের সমন্বয়ে আমাদের এই সংগঠনটি গঠিত। আপনারা ইতিমধ্যেই জেনেছেন এবং দেখছেন আমাদের অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা, কুর্সি থেকে মাদ্রাসা বাজার পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, আপনারা ইতিমধ্যেই সম্প্রচারের মাধ্যমে হয়তো দেখছেন। আমাদের রাস্তার দুদিকেই ঝোপঝাড় এবং জঙ্গল এমন অবস্থায় বৃদ্ধি পেয়েছে, এখানে পরিবহন থেকে শুরু করে সাধারণ পথচারী যারা রয়েছেন তাদের নিরাপদ যাত্রার সুবিধার্থে আমরা আজকে এই কাজটি আমরা হাতে নিয়েছি। আমাদের রাস্তার দুপাশে যে ঝোপঝাড় রয়েছে সে ঝোপঝাড় অপসারণ করার কাজ। ইতিমধ্যেই আমাদের এই সমস্যাটির কারণে অনেক মানুষ অনেক সমস্যায় পড়েছেন। তো আমরা এই সমস্যাটি আমাদের নজরে নিয়ে আমরা অতি গুরুত্ব দিয়ে এই কাজটি আমরা হাতে নিয়েছি। আপনারা জানেন যে আমাদের এই রাস্তাটি ছোটো একটি রাস্তা এবং দুদিক থেকে জঙ্গল এবং ঝোপ এমন অবস্থায় বৃদ্ধি পেয়েছে, অনেক সময় বিপরীত দিক থেকে আসা বিভিন্ন পরিবহন তার বিপরীত দিক থেকে আসা পরিবহনগুলোকে না দেখে মুখোমুখি সংঘর্ষের রূপ নিয়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেই হিসাবে আমরা এই কাজটিকে গুরুত্ব দিয়ে আমরা এই কাজটি আজ আমরা হাতে নিয়েছি। আশা করি দেশ এবং প্রবাসে যারা রয়েছেন, আমাদের এলাকা তথা যারাই এই সম্প্রচারটি দেখছেন, আপনাদের সবার দোয়া, সহযোগিতা এবং সার্বিক সাহায্য কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে ভাই বোন সকল যারাও জয়েন হয়েছেন প্রত্যেকের আবারও জাজাকাল্লাহ খাইরান। নৌমুজা জনকল্যাণ সংস্থার উদ্যোগে একজন ভাইয়ে তাই খুব সুন্দর করে বক্তব্য দিছেন এবং তারার অনেক বিষয় আসয় কইছেন। আর এই মুহূর্তে আমরা দেখাইমু তারার যে সংস্থার পক্ষ থেকে যে কাজগুলা করার এই সংগঠনের তারার ভাই প্লিজ একটু কই ভাই, এই যে কাজগুলো আপনারা করাই এই কাজ কিন্তু আপনারা মানে সংগঠনের পক্ষ থেকে না অন্য কোনো গভর্নমেন্টের পক্ষ থেকে? আমি সবার জ্ঞাতার্থে বলতে চাই, আমাদের এই নবগঠিত সংগঠনটি কেবলমাত্র যাত্রা শুরু করেছে। তো এই মুহূর্তে আমরা যে প্রকল্পটি হাতে নিয়েছি তা কেবলমাত্র আমাদের নিজ আর্থিক ত্যাগের বিনিময়ে আমরা এই কাজটি হাতে নিয়েছি। তো আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা প্রত্যাশা রাখছি আমাদের এই জনকল্যাণমূলক কাজে এবং মানব সেবামূলক কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করার মন মানসিকতা নিয়ে যারা এগিয়ে আসবেন আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব। ধন্যবাদ। নৌমুজা জনকল্যাণ সংস্থার উদ্যোগে আপনারা দেখতে পারেন রাস্তার পাশে যে ঝোপঝাপ আছে, এই ঝোপ যাওয়ার কারণে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে বা অনেক ধরনের দুর্ঘটনা হয়েছে। কিন্তু কি যে নৌমুজা জনকল্যাণ সংস্থার বা আইন যারাও আসেন তারা বর্তমানে কিন্তু তারা নিজ উদ্যোগে তারা সংগঠনের যারা আসেন তারা নিজ উদ্যোগে কিন্তু কি কারণের মাঝে তারা কাজ করাই দেয়। আসলে ভিউয়ার্স কোন সময় কোন দুর্ঘটনা, একটা দুর্ঘটনার কারণে কিন্তু বহুত ফ্যামিলির এখন পর্যন্ত মানুষের যারা ফ্যামিলির দুর্ঘটনা হয়, দুর্ঘটনায় কোনো মানুষ মারা যায় কিন্তু ফ্যামিলির খান্না সারা জীবন থাকে। আসলে ভাই বোন হল তারা যে উদ্যোগ নিছেন আপনারা প্রত্যেকে তারা লাগে খাস করে দোয়া করবা আল্লাহ যাতে এই সংগঠনরে আরও দূরে আগুয়ে নিতে পারেন এবং তারা যাতে আরও ভালো কাজ করতে পারেন। আপনারা দোয়া করবা। এই অর্থ এলাকার যারাও জয়েন হয়েছেন প্লিজ আপনারা যতটুকু পারেন তারা লয় খোঁজখবর এই সংগঠনের যারা আপনারা ভাই বাতি যারাও আসেন, আপনারা যারা প্রবাসী আছেন সবসময় তারা উৎসাহ দিবা এবং খোঁজখবর তারা রাখবা। আসলে এই এলাকার যারা বাই নকল আসেন তারা কিন্তু যে একটা মহৎ উদ্যোগ নিছেন নিয়া এই বালা কাজগুলা তারা করা। কিন্তু এই যে এই টাইমও কিন্তু অনেক মানুষ সকাল টাইম অনেক মানুষ ঘুমো থাকেন, তারা কিন্তু খুব সকাল তারা আইসেন আইয়া এলাকার মানুষের তারা সেবা দেওয়া যায়। এখানের মাঝে সেবা কোনটা এখানে হয়েছে
যে রাস্তার যে জুপজাপ এখানে এলাকার শ্রমিক যারা আছেন তারা লইয়া ইয়া এখানের মাঝে জুপজাপ পরিষ্কারের খাম তারা কররা আর এখানের মাঝে কুর্সি থাকি কিন্তু মারদেশা পয়েন্ট প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা জুপজাপ 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তার মাঝে এখানে বাইন যারাও আইসেন তারা কিন্তু এইগুলা পরিষ্কার করাইরা ভিউয়ার্স প্লিজ আপনারা কিন্তু কি সংগঠনের বাইন যারা আছেন তারা লাগে আপনারা খাস করে দোয়া করবা তারা যাতে সব সময় বালা কাজ করতে পারেন তারা উৎসাহ দিয়া যাইবা সংগঠনের বাইন যারাও আছেন তারা এই বালা কাজর উৎসাহ দিয়া যাইবা আপনারা তো নমুদা জনকল্যাণ সংস্থার একজন ভাই আরেকজন ভাইয়ের লগে আমরা মাতমু এবং তার সংগঠন সম্পর্কে অনেক জিনিস আমরা জানমু তো ভাই আপনার পরিচয়টা দিয়ে একটু মাতমু প্লিজ জি আসসালামু আলাইকুম আমি লিটু চৌধুরী আমি জনকল্যাণ সংস্থার একজন সদস্য আসলে আমরা ধন্যবাদ জানাই সিলেটি টিভি অনলাইন মিডিয়া বা যারাই আমাদের এই অনলাইন মিডিয়াতে আসছেন আমাদের লাইভটা প্রচার করার জন্য তারা সবাইকে ধন্যবাদ আর আসলে আমরা নয়মুজা জনকল্যাণ সংস্থার যে উদ্দেশ্য আমরা কুর্সি টু বেস্ট মিনিট জি কুর্সি টু মারদেশা বাজার আমরা যে রাস্তার পরিষ্কার কাজ আমরা শুরু করছি যে আসলে আমরা এটা বিগত বহুত দিন ধরে আমরা এটার মাঝে খুব একটা ভোগান্তির মাঝে আছি আমরা এই রাস্তার চারপাশে যে জুবজা রয়েছে এই জুবজারের কারণে আমরা যে গাড়ি ঘোড়া চলে তারার আসলে খুব একটা দুর্ঘটনার সম্মুখীন হওয়া লাগে সব সময় একটা গাড়ি আটটা গাড়ি দেখে না এক্ষেত্রে আমরা মনে করেন খুব একটা দুর্ঘটনার সম্মুখীন হওয়া লাগে প্রতিনিয়ত আমরা এই উদ্যোগের কারণে যদি মনে করি আমরা দুর্ঘটনা বাঁচি তাইলে আমরাও সকলেরই একটা ভালো হয় তো এক্ষেত্রে আমরা নয়মুজা জনকল্যাণ সংস্থার সকল সদস্য একত্রিত হইয়া আমরা এই উদ্যোগটা নিছি ইনশাল্লাহ আমরা সকলের দোয়া চাই যে আমরা এই সংস্থাটা নিয়ে আরো ভালো ভালো কাম করতাম পারি কারণ আমরা নয়মুজা সংস্থার উদ্দেশ্যটা হইল আমরা যে আর্তমানবতার সেবায় প্রতিজ্ঞাবদ্ধ আমরা জনগণের সর্বস্তরে আমরা জনগণের যে সমস্যা আছে আমরা এই সংস্থা নিয়ে সকলের সামনে আমরা যাইতাম চাই আপনারা আমরা সকলের লাগি দোয়া করবা আর আসলে আমার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমি সকলের কাছে একটাই দোয়া চাই যে আমরা লাগি সকলের দোয়া করবা আশা করি আমরার পাশে সকল থাকবা আর আমরা সাহায্য সহযোগিতা কইরা আমরা যাতে ভবিষ্যতে আরো বালা কোনটা উপহার দিতাম পারি এই উদ্দেশ্যে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ খাইরান নমুজা জনকল্যাণ সংস্থার মিঠু চৌধুরী বাইরে আসলে তারা যারা বাই নকল আছেন তারা কিন্তু প্রত্যেকেরও তারা চিন্তাধারা তারা এই জনকল্যাণ সংস্থা থাকি তারা বালা কাজ করার তার চিন্তাধারা তারই ধারাবাহিকতা এইখানের মাঝে একের পরে এক বাই ইনতে তারা মাত্রা আর আরেকজন ভাই আছেন তাইনের পরিচয় দিয়ে একটু মাতবা আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম সাব্বির হুসাইন বাড়ি খাতমা আজকের এই নয়মুজা জনকল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দকে আমি আমার অন্তর থেকে আজকের যে উদ্যোগটা আমরা আমাদের সবাই যারা করছি এটা অনেক বড় একটা উদ্যোগ কারণ যারা যুবকরা যারা মোটরসাইকেল চালায় বা যারা টমটম রিক্সা আছে একদিক থেকে অন্যদিকে রাস্তা দেখা যায় না এবং অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে তাই এই নয়মুজা জনকল্যাণ সংস্থার উদ্যোগে যুবক ভাইয়েরা সম্মিলিত হয়ে মানব সভায় নিয়োজিত হওয়ার জন্য একটা সংগঠন সংস্থার করা হয়েছে এই সংগঠন থেকে আজকে আমাদের এই প্রথম কাজ শুরু হয়েছে মানব সভায় নিয়োজিত যেরকম আমাদের প্রতিজ্ঞা যে মানব সভায় নিয়োজিত হওয়ার জন্য আমরা প্রতিজ্ঞা করেছি আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আগামীতেও যাতে ভবিষ্যতেও যাতে সব ধরনের মানব সভায় নিয়োজিত থাকতে পারি এই জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আজকে যে এই রাস্তার কাজগুলো আপনারা দেখতে পারতেছেন এই রাস্তার দুই দিক দিয়ে গাছের জুপজাপ ছিল সাপের ভয় ছিল
যুবকরা মোটরসাইকেল নিয়ে রিক্সা নিয়ে গাড়ি চলাচল করতে খুব অসুবিধা, একদিক থেকে অন্য দিক দেখা যায় না। তাই আজকের এই কাজের জন্য আমাদের নতুন কাজ শুরু, আমাদের আজকে প্রথম কাজ শুরু। কুর্সি থেকে মাদ্রাসা পয়েন্ট পর্যন্ত 2 দিক দিয়ে রাস্তা পরিষ্কার করার জন্য আমরা আজকে নিয়োজিত হয়েছি। তাই আমাদের জন্য সবাই অন্তঃস্থল থেকে দোয়া করবেন, যাতে ভবিষ্যতে আমরা আল্লাহর রহমতে এই মানব সভায় নিয়োজিত থাকতে পারি এবং এই নয় মোজা জনকল্যাণ সংস্থা যাতে আগামীতে এগিয়ে যেতে পারে, এই জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ভাই। আসলে এই এলাকার যারা আছেন নমুজার জনকল্যাণ সংস্থার ভাই যারা আছেন তারা মাতছেন, আর এখানের মাঝে আরোজন ভাই আইছেন, তাই ছোট বাচ্চারা স্কুলে যাইরা, তবে তাইনোর আমরা জানবো ভাই যে নমুজা জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে তারা ভাই যে কাজগুলা করা, এই কাজগুলো আপনার কেমন লাগে? অবশ্যই ভালো লাগে। আপনার কতদিন ধরে রোডে সাইকেল দৌড়াই? অনেক বছর ধরে চালাইলাম। এই যে যুব যাওয়ার মাঝে সাইকেল দৌড়াই আপনার কেমন লাগতো? এটা তো বিরক্ত করা ছিল, অনেক রিক্স আছিল চালানি, মোটরসাইকেল চালানি অথবা গাড়ি যে কোনো সাইকেল যানযন্ত্রই হয় না আপনারা, অনেক প্রবলেম হইতো। তো গতকালকেও আমি অনেক অ্যাক্সিডেন্ট করলাম রোডও আমার বাচ্চারে লইয়া। কিসের জন্য? জুফের লাগে। তো সামনে দিয়ে গাড়ি এলে তো আর দেখা যান না। তো এখন অবশ্যই আপনারা যে পরিষ্কার করা, তো এটা আমটার লাগে অবশ্যই বালা, এটা আমি মনে রাম বালা। জাযাকাল্লাহু খাইরান। আসলে ভিউয়ার্স আপনারা উনতা পারছেন এই মুহূর্তে একজন ভাইয়ে তাইন কইছেন না এটা জনকল্যাণ সংস্থা নেই, এটা তারা একটা উদ্যোগ নিছেন, আমি মনে করি এটা বালা, আমরা সকলের লাগেই বালা, উভয়পক্ষের লাগেই বালা। আর আমি চাইরাম যে গীতা সবসময় তারা ওরকম কাম কইরা যাইতা, আমরা এলাকার লাগি আমরা ভালো হইতো। আর অবশ্যই আমার সকলটা একটা আন্তরিক ধন্যবাদ জানাইতাম আমি। ওকে, জাযাকাল্লাহু খাইরান ভাই। আপনারা জানতে পারছেন এই এলাকা বাইদি যারা প্রতিনিয়ত চলাচল করেন তাইনোর কাছ থেকে জানতে পারছেন। তবে আরোজন ভাই আছেন তাইনোর কাছ থেকে আমরা জানবো। ভাই আপনারা এই রোডে দিয়ে কতদিন ধরে চলাচল করেন? প্রায় অনেক দিন ধরে ভাই চলাচল করলাম। আপনারা যে উদ্যোগ নিচ্ছেন তাদের আমরা খুশি আছি। আরোভাবে সামনে দিয়ে আগে যাইতা এই আশা প্রত্যাশা রাখি আমরা আপনারা ধন্যবাদ জানাই। জুফর মাঝে আপনারা চলাফেরা করতে আপনার কাছে কেমন লাগতো? যে একটা বিপজ্জনক রাস্তা আছিল, খুবই অসুবিধা হইতো। এখন খুব আল্লাহর রহমতে যদি পরিষ্কার হইতে শান্তিভাবে চলাফেরা করতে পারবো আমরা, কোনো সমস্যা হইতো না, কোনো অ্যাক্সিডেন্ট হইতো না, তা থেকে বিরত থাকতে পারবো আমরা। জি ডাকাতির বই আছিল, এখন কু যদি এটা সাফ করতে না, ডাকাতির অনেক বই আছিল। সামনে দিয়ে শীতের সিজন আইছিল, এখন কু পরিষ্কার হইলে দেখা যাইব, খুব ভালো হইব, বুঝছেন নি? জাযাকাল্লাহু খাইরান। তবে আরোজন ভাই আছেন ওখানে মাঝে একজন ড্রাইভার ভাই, আমি ড্রাইভার ভাইয়ের কাছে একটু জানবো। আচ্ছা আচ্ছা জানকি ভাই, তোর একটু বিজি ব্যস্ততার কারণে কিন্তু তারা যাই রাখি। তবে আরোজন ভাই আছেন তাই নিশ্চয়ই আমরা জানবো। ভাই আসসালামু আলাইকুম। আপনি এই রোডে দিয়ে কতদিন ধরে চলাচল করেন? 20 বছর হইব। আপনি দেন এই জুফর মাঝে চলাচল করেন, আপনার কেমন লাগে? খারাপ লাগে। বর্তমান অবস্থায় জনকল্যাণ সংস্থা থেকে তারা বাইন্দে যে উদ্যোগ নেয় জুফটা পরিষ্কার যদি ওই যায়, তবে আপনার কেমন লাগবো? ভালো লাগবো। ভালো লাগবো মানে কোনো ধরনের যতদিন ধরে চলাচল করুন এই জুফর মাঝে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন নি? কতদিন আগে হয়েছেন? কিলান হয়েছেন? একটু মাসে আগে গেছি সরাসরি, মানে দেখা যায় না সামন, একটা থেকে আটটা আইলে মানে দেখা যায় না। সামনটা কেন দেখা যায় না? মনে হয় জুফের লাগে দেখা যায় না। বর্তমানে জুফ এটা পরিষ্কার করার নমুনা জনকল্যাণ সংস্থার বাইরে কাজ করি, তারা লাগে দোয়া করবা যাতে তারা এই সংস্থা থেকে আরো ভালো কাজ করতে পারেন। আপনারা জাযাকাল্লাহু খাইরান, ভালো থাকবা, সুস্থ থাকবা। আসলে আপনারা জানতে পাররা ভাই বোন সকল যারাও জয়েন হয়েছেন, আপনারা এই মুহূর্তে দেখতে পাররা বাইনতে নমুজা জনকল্যাণ সংস্থার উদ্যোগে তারা যে বালা কাজগুলা করা, এই এলাকার ড্রাইভার, সিএনজি ড্রাইভার বা যারা গাড়ি লই আইসন, মোটর বাইক লই আইসন, প্রত্যেক কিন্তু তারা খুব খুশি হইয়া তারা কইরা যে বাইনতে যে কাজ করা খুব ভালো একটা কাজ করা। আসলে একজন চাচা আছেন তার থেকে আমরা জানবো আমরা এই যে বাইনতে যে উদ্যোগ নেই বালা কাজ করা ও কাজের বিষয়ে। চাচা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পরিচয় দিবেন? আমার পরিচয়, আমি তাহিরপুর মাদ্রাসার সহকারী অধ্যাপক। আমি এই রাস্তা দিয়ে সবসময় চলাচল করি। আজ থেকে 8 দিন পূর্বে আমি মোটরসাইকেল যুগে যাচ্ছিলাম, হঠাৎ করে একটি ট্রাক আমার সামনে পড়ে যায়। দুফের কারণে আমিও দেখি নাই, ট্রাকেও আমাকে দেখে নাই, যার কারণে বড় ধরনের একটা দুর্ঘটনার আমি সম্মুখীন হয়েছিলাম। আমি সাইকেলটা হার্ট ব্রেক করায় সাইকেল উল্টে আমি পড়ে যাই, আমি নিজে আহত হয়েছি। আমি অনুভব করতেছি এই রাস্তার পাশে যে এই যে জুফজার তৈরি হচ্ছে, এই জুফজারগুলা সরকারি উদ্যোগে এইগুলা কেটে পরিষ্কার করা দরকার ছিল, কিন্তু সরকার করে নাই। আপনারা নয়মুজার পক্ষ থেকে, এই যুব সমাজ নয়মুজা জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে যে
উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের মঙ্গল কামনা করি, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা। জাযাকাল্লাহু খাইরান। আসলে ভাই বোন হল আপনারা যারাও দেখা ই যে শিক্ষক মানুষ গড়ার কারিগর তাইন কইছেন যে ই যে কাজগুলা এই কাজগুলা কিন্তু গভর্নমেন্ট তাই করা উচিত। গভর্নমেন্ট তাকি যেমন ইউনিয়ন পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে যারা আছেন তারা করা উচিত। কিন্তু কি যে বাইন যারা আছেন তারা যখন দেখছেন যে এখানে বড় ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে এবং বহুজন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন, তারা কিন্তু কার কোনো চেয়ারম্যানের বার চাইছেন না, কোনো এমপির বার চাইছেন না, কোনো মেম্বারের বার চাইছেন না। বাইন তারার নমুদা জনকল্যাণ সংস্থার সকল বাইন তারা একত্রিত হইয়া তারা নিজ উদ্যোগে তারা এগুলা করা। ভাই বোন সকল আপনারা যারা প্রবাসও আছেন বা দেশও আছেন, আপনারা যদি আপনার এলাকাত ভালো উদ্যোগ নেন, যেমন রাস্তার একটা প্রবলেম বা বিভিন্ন মানুষের বিভিন্ন অসুবিধা বা গরিব অসহায় ডিজেবল অনেক মানুষ সকল আছেন যারা আড়তে পারেন না, চলতে পারেন না, টেকারভাবে ডাক্তারি দেখাইতে পারেন না, বিভিন্ন সমস্যার সম্মুখীন আছেন। আপনার চেয়ারম্যান এমপি মেম্বার সাহেবর কেউর বাড়ছাইয়া কোনো লাভ হইতো না। ভাই বোন সকল লাভ হইব একজন মেম্বারের সকলটে দিতে পারতা নাই, একজন চেয়ারম্যানের সকলটে দিতে পারতা নাই, একজন এমপির সকলটে দিতে পারতা নাই। তারই ধারাবাহিকতায় যখন বাইনতে জানতে পারছেন যে সবগুলা মেম্বার চেয়ারম্যান এমপিরে দেওয়া হয় না, তখন আমরা এলাকার এই যে রাস্তার যে প্রবলেমটা এটা আমরাও করতে হইব। তারা কিন্তু সংগঠনের মাধ্যমে এলাকার বাইনতে তারা কিন্তু আজকে মহৎ কাজ তারা কররা, তারার লাগে আপনারা খাস করে দোয়া করবা। আর আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখরা আপনারা প্লিজ আপনার এলাকাতে ওলান একটা সংগঠন করবা, সংগঠনের মাধ্যমে বিভিন্ন মানুষকে আপনারা সহযোগিতা করতে পারবা। তবে আরেকজন পথচারী আছেন এই রাস্তাবাদী যেন প্রতিনিয়ত চলাচল করেন, তা প্রতিদিনও চলাচল করেন, তাই থেকে আমরা জানবো তাই মানে কতটুকু খুশি আছেন বা ইত্যাদি কাজগুলা করা। প্লিজ আপনার পরিচয়টা একটু কইবা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামাল উদ্দিন, প্রধান শিক্ষক গুলডুবা এমসি উচ্চ বিদ্যালয়। তো এটা একটা মহৎ উদ্যোগ, আপনারা যে উদ্যোগ নিছেন আসলেই প্রশংসনীয়। আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি, আমার স্কুলের প্রতিদিন যাই। তো রাস্তার উন্নয়নের জন্য সরকারিভাবে করার কথা, কিন্তু আপনারা যে উদ্যোগ নিছেন এটা আসলে একটা মহৎ উদ্যোগ। এই এলাকার জনসাধারণ, স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক এবং আপামর জনসাধারণ যাতে চলাচল করতে পারে, এই মুহূর্তে আপনারা যে উদ্যোগ নিছেন এটা দেশের জন্য মঙ্গল, এলাকার জন্য মঙ্গল, সামাজিকভাবে মঙ্গল এবং তথা সারা দেশের জন্য একটা মঙ্গলজনক কাজ হাতে নিয়েছেন। আমি দোয়া করি আপনাদের সংগঠন উত্তরোত্তর সম্প্রসারণ হবে এবং উন্নত করবেন। শুধু এটা না, রাস্তা না, আরও জনকল্যাণমূলক কাজকর্ম আছে। আপনারা যদি এগিয়ে আসেন অবশ্যই এই এলাকার মানুষ উন্নত হবে এবং এই এলাকার গরিব ছাত্রছাত্রীরা লাভবান হবে এবং এই কাজের জন্য আপনারা আসলে এই এলাকায় একটা মাইলফলক হিসাবে চিরদিন স্মৃতি হিসাবে হয়ে থাকবে। আমি এই বলে আমি শেষ করছি। আমি আমার স্কুলের জন্য মঙ্গল উন্নয়নের জন্য এবং আপনাদের উন্নয়নের জন্য দোয়া করি এবং আপনাদের এই মানব সেবায় নিবেদিত সংস্থাটি আরও দীর্ঘদিন এগিয়ে যায় সেই প্রত্যাশাকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে ভাই বোন সকল যারাও আপনারা একটু দেখাইলে আমি প্লিজ আপনারা দেখতে পারা বর্তমান অবস্থায় যে জুফ লাগাইলে আছে ওই দেখুন দুই রোডে কিন্তু প্রচুর জুফ, তারা কিন্তু অলরেডি কুর্সি থাকি ও যে জুফ আপনারা দেখতে পারা ও যে জুফ দেখতে পারা তারা কিন্তু কুর্সি থেকে মারদেশা পয়েন্ট পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তার তারা এই জুফ জাপ পরিষ্কারের তারা উদ্যোগ নিচ্ছেন এবং কাজ অলরেডি করা। দেখুন এই সাইড তারা অলরেডি ক্লিয়ার করে লিছেন, কুর্সি থেকে এই পর্যন্ত মোটামুটি তারা 2 সাইড ক্লিয়ার করে লিছেন। ও যে আপনারা ক্লিয়ার দেখরা প্রত্যেকটা রাস্তা কুর্সি থেকে মারদেশা পয়েন্ট পর্যন্ত ও ক্লিয়ারভাবে ওলাগান জুফ জাপ পরিষ্কার করব। আপনারা দেখতে পারা এখানের মাঝে বর্তমান অবস্থায় আমি সরাসরি লাইভের মাধ্যমে আপনারা দেখাইলাম আসলে এই যে রাস্তাবাদী যখন একটা গাড়ি তারা পাস করতো, একটা গাড়ি যখন কুর্সি থেকে যখন মার্দেশা পয়েন্ট গাড়ি যায় বা মার্দেশা পয়েন্ট থেকে যখন কুর্সি আবার গাড়ি আয় তখন কিন্তু একটা আর একটা গাড়ি দেখা যায় না ভিউয়ার্স। এখানে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন মানুষ হন। এই দুর্ঘটনা থেকে বর্তমান অবস্থায় কিন্তু মানুষ কিছুটা আরাম পাইবা, তারা কিন্তু কি যে জুফ যাওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা করতো না। তবে ভিউয়ার্স আপনারা দেশ বিদেশ থেকে যারাও জয়েন হয়েছেন প্রত্যেক রেজ জাজাকাল্লাহ খাইরান জানাইলাম। আপনারা ভিডিওটা শেয়ার করিয়া ওয়ার্ল্ডর বিভিন্ন যারাও আমরা সিলেটর ভাই বোন সকল বা
যারা জয়েন হয়েছেন তারা দেখার সুযোগ করে দিবা, বিশেষ করে অর্থ এলাকার বাইন যারা আছেন প্লিজ আপনারা এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তারা উৎসাহ করবা, কমেন্টের মাধ্যমে আপনারা মন্তব্য জানাইবা, তারা বাইনতে যে কাজগুলা করা আপনারা কেমন লাগে আপনার কমেন্টের মাধ্যমে মন্তব্য জানাইবা। ইলাকান সংগঠন থেকে যদি তারা উৎসাহ পান, যে একটা উদ্যোগ নিছেন এটা কিন্তু বহুত বড় উদ্যোগ তারা নিছেন, আরও বড় বড় উদ্যোগ ইনশাআল্লাহ তারা নিবা। সংগঠন বাইন তারা সকলে একত্রিত ইয়া তারা আইসেন, আইয়া কিন্তু এখানে জুপজাপ পরিষ্কারের কাজে তারা এখানের মাঝে কাজ করা তারা প্রত্যেক বাইনতে। আর তো সংগঠনের আরও যারা বাইন আছেন তারা মাতবা আজকের এই সংগঠনের বিষয়ে। ভাই একটু প্লিজ আপনার পরিচয় দিয়ে মাতবা। আসসালামু আলাইকুম। নমুজার জনকল্যাণ সংস্থার আমি সাধারণ একজন সদস্য। আমরা নতুন খালি সংগঠনটা স্টার্টিং হয়েছে, সকলে দোয়া করবা। নমুজার আমরা সবে মিললা এটা নতুন একটা কাজের উদ্যোগ নিছি। উদ্যোগটা ওই কারণেই এখান বড় ডেঞ্জারাস একটা জায়গা, কুশি থাকি মাদ্রাসা পর্যন্ত ডেঞ্জারাস একটা জায়গা। এই জায়গার মাঝে প্রতি শীতকালীন সময় আসলে আপনার দুর্দর্শ ডাকাতি যাকে বলে, এটা দুর্দর্শ ডাকাতি করতো। আমি অলরেডি 2টা ডাকাতি শিকার হয়েছি, তবে টাকা পয়সা তো আমার গেছে, কোনো অসুবিধা নাই। বর্তমানে যে অবস্থা ডাকাতি থেকে আরো ডেঞ্জারাস অবস্থা, যে জুপ জারে লাগি ফয়সালার তো বাংলাদেশ অভাব নাই, নমুজা তো ফয়সালার মানুষের অভাব নাই, তবে ইলাকান মানুষ নাই। আমরা ওখানে আমরা সব মিলে নমুজার কিছু যুবক মিলে নতুন একটা সংগঠন করছি। আপনারা সকলে দোয়া করবা। আমরা সাময়িকভাবে যথাযথ চেষ্টা করলাম আমরা অল্প কিছুভাবে মানব সেবার দেওয়ার জন্য। আর পাশাপাশি আমরা আরেকটা আশা আছে যে কুর্সি থাকি তাইরপুর বাজারে যদি লাইটিং এর কোনো ব্যবস্থা থাকতো সব থেকে বেশি বেটার হইতো। লাইটিং ওয়াইটিং কিচ্ছু নাই, শীতের সময় এলে নিজে রাত নিজে দেখা যায় না। আমরা যে প্রার্থীসকল আছেন যারা এরিয়াত বা এমপি সাহেব সহ যারা গণ্যমান্য ব্যক্তিসকল আছেন তার প্রতি একটা আহ্বান রইল, কুর্সি থাকি তাইরপুর মাসাবন্ত একটা লাইটিং এর ব্যবস্থা যদি হয়ে হয় সব থেকে উপকার হয়, সব থেকে বেশি উপকার হয়। লাগি একটাই মেইন রোড কুর্সি থেকে আইয়া ঢুকিয়া আপনার নমুজার ভিতরে ঢুকা লাগে, আর সব থেকে বিভিন্ন বা ডেঞ্জারাস একটা রাস্তা হইল ওটা। তো এই বলে আমার কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। আমরা সংগঠনের লাগে বিশেষ করে দোয়া করবা। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। নমুজা জনকল্যাণ সংস্থার সদস্য প্রিয় ভাই। আর এখানের মাঝে তো এখানের মাঝে আরো একজন ভাই আছেন, তাইনো মাতবা এই সংগঠনের বিষয়ে, তারা যে কাজগুলা করে ও বিষয়ে একটু মাতবা। প্লিজ ভাই আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুল সামাদ আজাদ, আমার বাড়ি রাইয়াপুর আদর্শ গ্রামে। বর্তমানে আমার একটি পেজ আর টিভিও লাইভে আছে। আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমাদের এই নয়মুজার কৃতি সন্তানেরা নয়মুজার জনকল্যাণ সংস্থার উদ্যোগে এই বিশাল একটি কাজ ওরা হাতে নিয়েছে। আসলে এই কাজটি আমি কিছুদিন আগেও আমাদের একজন প্রার্থী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীর ওনার সাথে আলাপ করেছিলাম, হয়তো সময়ের অভাবের কারণে আমরা সেই কাজটি করতে পারি নাই। তাই আমার এই ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। এত জঙ্গল, এই দেখুন আপনারা চতুর্দিকে মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কয়েকদিন আগে দুর্ঘটনা থেকে উঠাউঠি 2-3 দিন আমি রক্ষা পেয়েছি। যাই হোক, অনেকজন আহত হয়েছেন এই জঙ্গলার কারণে। এই দিক থেকে যখন সিএনজি আসে, ওই দিক থেকে যখন আবার যায় তখন মুখোমুখি সংঘর্ষ বাঁধে। সিএনজির কালার এবং গাছের পাতার কালার সেম, এর জন্য দেখা যাচ্ছে না। সামনে দিয়ে আসছে শীতের দিন কুয়াশা, তখন ডাকাতির সম্ভাবনা অনেক বেশি থাকে আমাদের এই রাস্তায়। আমি আশা করব আগামীতে আমাদের ইউনিয়নে যারাই নেতৃত্ব দিয়ে আসবেন, চেয়ারম্যান বা এমপি সাহেব আছে না, মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ মিলাদ গাজী সাহেব, আমি ওনাদের আহ্বান জানাবো আপনারা আমাদের এই খুশি টু তাইরপুর মাদ্রাসা বাজারের রাস্তাটি লাইটিং করার জন্য। আর অনেক রাস্তায় ভেঙে গেছে, অনেক রোগীকে নিয়ে যাতায়াত করার সময় অনেক ব্যথা পাওয়া যায়, রোগ থেকে 3 ডাবল ব্যথা হয় জাস্টিংয়ের কারণে। আমি আপনাদের উচ্চ মহলের যারা সরকারি লেভেলে আছেন আপনাদের সবার সুদৃষ্টি আকর্ষণ করছি। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। তবে একজন ভাই আইসেন সিএনজি লইয়া, তাই নরেশ থেকে আমরা জানবো এই রাস্তার মেরামত সম্পর্কে। আসলে ভাই আপনি এই রাস্তা বাইতে কতদিন চলাচল করা? আমি প্রায় 5 বছর। 5 বছর। বর্তমান অবস্থায় এই জুফর মাঝে আপনার কেমন লাগে? জুফর মাঝে খুব রিক্স লাগে, অনেক রিক্সে আমরা চলাফেরা করলাম এই রাস্তা ভাই। এখন কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন নি কেন? না, আমি হইছি না এখন। আমি তো লেটে, আমি তাড়াতাড়ি গাড়িটা পাই দিই। লেট হইলে অবশ্যই প্রবলেম হইল না। আর অনেকে রয়েছে, আমরা পরিচিত অনেকে রয়েছে।
তো বর্তমান অবস্থায় আপনি জানরানি যে এই যে জনকল্যাণ নৌমুজা জনকল্যাণ সংস্থার বাইরে যারা আছেন তারা যে উদ্যোগ নিছেন যে এই কাজগুলা তারা কইরা দিবা এখানের মাঝে পায় পরিষ্কার কইরা তারা দিবা এখানে বড় ধরনের দুর্ঘটনা যাতে না হয় এটা আপনি জানছেন নি? জি এটা আমি জানি আর আগ থেকে। তো তারা লাই দোয়া করবা কাজ করি আল্লাহ যাতে তারা তৌফিক দেন যাতে আরো ভালো কাজ করার। জি জি। তো আপনার কেমন লাগে এই যে বাইরে উদ্যোগ নিয়ে এটা পরিষ্কার করা? খুব ভালো ভালো। আপনার বাড়ি কোন জায়গা? আপনার পরিচয়টা দিবা? জিনারপুর সদরঘাট। সদরঘাট। জি। তো আপনি বাইরে মানে প্রতিনিয়ত চলাচল করেন? জি জি, মাসে 2-3 বার যাওয়া পড়ে। জি। জাযাকাল্লাহু খাইরান, ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভাই বোন হল আপনারা দেখতে পারেন এই মুহূর্তে তারা অনেক আপনারা অনেক সময় ধরে আমরা লাইভের মাধ্যমে দেখাইলাম এখানে যতজন মানুষ আইসেন এই এলাকার বা বিভিন্ন এলাকার যারাও আইসেন, স্কুলের টিচার আইসেন, মাদ্রাসার টিচার আইসেন এবং আরও সিএনজি ড্রাইভার, নোয়া ড্রাইভার, মোটর বাইক লইয়া আইসেন, যারা লোক আমরা মারছি প্রত্যেক কিন্তু তারা খুব খুশি হয়েছেন। তারা বাসায় প্রকাশ করতে পারে না, তারা ওলান খুশি হয়েছেন। আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু কি রাস্তাবাদী যখন চলাচল করতা তারা কিন্তু খুব রিস্কের উপরে চলাচল করতা। তারা এই অনেক বাহিনীতে তারা কইছেন। তবে এই নৌমুজা সংগঠন সংস্থার একজন ভাই আছেন, তাই একটু মাতবা এই সংগঠন সম্পর্কে এবং তার খাতর বিষয়ে একটু কইবা। আপনার পরিচয়টা দিবা। আমি মোহাম্মদ তুফাইল আহমদ, নৌমুজা যুব কল্যাণ উদ্যোগে যে কল্যাণমূলক কাম আমরা শুরু করছি। আমরা এটা আমরা সেকেন্ড কাম। আমরা নয় একটা সংস্থা করছি এই কুশি টু নৌমুজা যে রাস্তাটা, এই রাস্তা একটা ডেঞ্জার রাস্তা হয়ে গেছে, মানে সাইডে দিয়ে জুফ হয়ে গেছিল বেশি। আমরা ওইটার কাজের উদ্যোগ নিছি। আর যারা আমরা লাইভটা দেখরা শেয়ার করবা বেশি বেশি। আর আমরা যে নৌমুজা জনকল্যাণ সংস্থার লাগি আপনারা দোয়া করবা। আমি আমার বক্তব্য শেষ করছি। আরো যারা আসুনি রাস্তাবাদী যারা প্রতিনিয়ত চলাচল করেন, স্যার আপনার গাড়িতে বোকা সমস্যা নাই, আমি এইরকম গাড়িতে বোকা। তো আপনার পরিচয়টা দিবা। আসলে আপনি এই রাস্তাবাদী কতদিন ধরে চলাচল করেন? এটা তো আমার জন্ম থেকেই চলাচল করতেছি। তো বর্তমান অবস্থায় যে জুবজাবের মাঝে আপনারা চলাচল করেন, আপনার কেমন লাগে জুবজাবের মাঝে? এটা আতঙ্কগ্রস্ত থাকি আমরা, বিশেষ করে রাত্রে বেলায় গেলে আতঙ্কগ্রস্ত থাকি, কারণ চুরি ডাকাতি হইতে পারে, এই জুবজারের বইয়ার চুরি ডাকাতি করতে পারে, হিসাবে আমরা আতঙ্কগ্রস্ত থাকি। আর এই যে গাড়ির যেদিন চলাচল করেন তখন কেমন লাগে আপনার জুবজাবের মাঝে? জুবজাবের মাঝে তো ওই আতঙ্ক থাকে, অ্যাক্সিডেন্টের কোনো ভয় থাকে? অ্যাক্সিডেন্টের ভয় থাকে, কারণ এক সাইড থেকে আরেক সাইড দেখা যায় না রাতে, বিশেষ করে রাত্রে। জি জানছি, এটা আমাদের নৌমুজারই যুবকরা তারা একটা সংগঠন করছেন, জনকল্যাণ সংস্থা। তারা অনেক উন্নয়নমূলক কাজ করা, তারা আসলে আমরা ধন্যবাদ জানাই। আমাদের যুবকরা যে এই উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে এই যে বর্তমানে আজকে যে কাজটা লাগাইছেন এই কাজের লাগে তারা অসংখ্য ধন্যবাদ জানাইলাম। কারণ আমরা এই জুবজার তাকনে অ্যাক্সিডেন্টের ভয় থাকে, তারপরে রাত্রে চুর ডাকাতিরও ভয় থাকে, এখান থেকে আমরা মুক্ত হইব ইনশাল্লাহ। তো আমি যুবক হলদের উত্তর তাদের ভবিষ্যৎ কামনা করি এবং তারা যাতে আমাদের নৌমুজার বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারেন, তারা আরও পার্টিসিপেট করতে পারেন, তার লাগে অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম, ভালো থাকবা, সুস্থ থাকবা। তবে এই যে নৌমুজার যে রাস্তা আছে বর্তমান অবস্থায় কুরসি টু মাদ্রাসা পয়েন্ট পর্যন্ত, এই রাস্তা বাইতে কিন্তু হাজার হাজার গাড়ি, হাজার হাজার মানুষের প্রতিনিয়ত চলাচলর, তারই ধারাবাহিকতা অনেক গাড়ির ড্রাইভার, অনেক ভাই যারাও এই রাস্তা বাইতে চলাচল করেন তারা কইছেন তারা কতটুকু খুশি হয়েছেন। আর আরেকজন ভাই আছেন, তাই একটু মাতবা। আর আপনি রাস্তা বাইতে কতদিন ধরে চলাচল করেন? আসসালামু আলাইকুম, আমি 3 ইনাদগঞ্জ ইপির একজন সদস্য শ্রমিক। অনেক দিন ধরে এই রাস্তার মধ্যে চলাফেরা করতে অনেক সমস্যা হয়, চুরি ডাকাতি হয়, আমরা ভয় থাকে। রাত্রে যখন গাড়ি নিয়ে এইদিকে আসি, কোনো এমপি মন্ত্রী মিনিস্টার এইদিকে চলাফেরা করে, কিন্তু কেউ এইদিকে খেয়াল নেয় না। যার কারণে আমরা চলাফেরা করতে রাত্রে 12টার পরে এদিকে আসতে অনেক সমস্যা হয়, ভয় করে কখন জানি আমার প্রাণ চলে যায়। অনেক খারাপ রাস্তা, মানুষও এইদিকে ডাকাতি করার জন্য রাস্তায় গাছ টাছ ফালাই রাখে, যার কারণে এই রাস্তাটা বেশি ভয়াবহ। আপনি মেম্বার সাহেব? তো মেম্বার সাহেব আমি জানতাম চাইমু যে আপনি বর্তমানে কয় নম্বর ওয়ার্ড আছেন?
আমি নতুন প্রার্থী হিসাবে আইছি 3 নম্বর ইউনিয়ন থেকে 8 নম্বর ওয়ার্ডের প্রার্থী। প্রার্থী মেম্বারশিপ এখন মেম্বার না হইছি না ওই ওয়ার্ড লাগি জি। ওকে, তা আপনি যদি মেম্বার হন, মেম্বার হওয়ার পরে কিটা ইলাকান যদি প্রবলেম থাকে আপনি কিটা এগুলা সলভ করে এগুলো অবশ্যই সলভ করব, আমার এটা নৈতিক দায়িত্ব। আর যেখান থেকে যতটুকু যাইতে হয় আমি এটা চেষ্টা করব, যাতে আমার দ্বারাই হোক, আমার এমপি সাহেবের দ্বারাই হোক, চেয়ারম্যান সাহেবের দ্বারাই হোক, যাতে এই জিনিসটা সমাধান হয়, রাস্তাটা ক্লিয়ার থাকে। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনার মনের আশা পূরণ করতা। তবে আরেকজন ভাই আছেন, ড্রাইভার ভাই, তাই প্রতিনিয়ত তারা যারা এই রোডে দিয়ে চলাচল করেন তারার লগে আমরা মারছি, এবং নতুন যারা এই রোডে দিয়ে আইছেন তারা কিন্তু খুব একটা ভয় এবং আতঙ্কর মাঝে থাকেন। আপনি এই রাস্তা বাইতে কতদিন ধরে চলাচল করেন? এই গাছ ব্রিক থাকা তো আজকে বহুদিন ধরে চলাচল করি, চলাচলের মাধ্যমে তো ব্যাঘাত ঘটে। প্রায় 2-2.5 বছর ধরে তো এই গাছ ব্রিক কাটুই না, আমার ড্রাইভই 21 বছর। এই রাস্তাঘাটের অবস্থা তো খুব গুরুত্বপূর্ণ, যেটা ঝুঁকিপূর্ণ, মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না। এখানে কিছুদিন আগে, আজ থেকে 2 বছর আগে এইভাবে যানজট থাকার কারণে কিছু সন্ত্রাসেরা কিছু আমাদের যাত্রীরে ভোগান্তি করছে, ডুকাতিও করছে, যার কারণে আমরা রাস্তাঘাটে চলাফেরার লাগে এখন খুব ব্যাঘাত ঘটের, সমস্যা ঘটের। আজকে আমি আপনার এই শ্রম দেওয়া দেখা দীক্ষা আমি অত্যন্ত গর্ববোধ করি যে আমি যে এইভাবে যে আমাদের নয়মুজার সংগঠনের শ্রমিক যারা আছেন এরা সহ মিল্লা যে আজকে এই রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতা করা, আমি সকলকে ধন্যবাদ এই আশা প্রত্যাশা রেখে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফয়সল আহমদ, আমি শ্রমিক সংগঠনের সভাপতি। মাশাআল্লাহ। কোন জায়গা? নয়মুজা। আপনার শ্রমিক যারা বা এনে যারা আছেন, আপনার শ্রমিক যারা আছেন, যারা এই রোডে দিয়ে প্রতিনিয়ত চলাচল করেন, আপনারা মানে এই বাহিনী ধরে সহযোগিতা করবা, কিলান সহযোগিতা করবা আপনারা? ইনশাল্লাহ যেভাবে আপনারা চাইবা, যে সময় যে টাইমে আমরা সব সময় আপনার কাছে থাকবো। আচ্ছা, আপনি তো একটা সংগঠনের সভাপতি, অবশ্যই আপনার কথা অনেকজনে জানবা, এবং এই সংগঠনের অনেক বাহিনী আছেন, অনেক শ্রমিক সকল আছেন। এই রাস্তার বাহিনীতে যে উদ্যোগ নেয়া, তারা যে খাঁজগুলা করা, তারা পায়ে পরিষ্কার করা, যদি আরো গাছ সকল কাটার পরে কিন্তু অনেক গাছগুলা ড্যাম সারবো, আগামীতে যদি গাছ যদি এলাকান বাড়ে, আপনারা কিন্তু শ্রমিক সকলের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নিলেন, কোনো কাজ করবানি? ইনশাল্লাহ আশা তো করতাম, আর নাহলে তো আমরা যারা আসুন নয়মুজার যারা করছেন এরারে সহযোগিতা যদি পারি না, আমরা এরারে সহযোগিতা করিয়া আমরা এখান করবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনার আশা ফুরাইতা আর বালা কাজ করার তৌফিক দান করতা, আর এই সংগঠনের যারা আছেন তারারও যাতে বালা কাজ করার আল্লাহ তৌফিক দান করেন। তবে এই সংগঠনের অনেক বাহিনী নকল যারাও আছেন তারা কিন্তু খুব এখানে যারা কাজ করা, কাজও যারা লাগাইছেন তারা কিন্তু দেখরা যে বাইন্দে ঠিকমতো কাজ করা নি, এবং তারা নিজেও কাজ করা। আর এই সংগঠনের আরেকজন ভাই আছেন, নমুজা জনকল্যাণ সংস্থার ভাই, তাই একটু মাতলা, তাই থেকে আমরা জানাই আসসালামু আলাইকুম এই সংগঠনের সম্পর্কে। আসসালামু আলাইকুম। আমার নাম হাবিবুর রহমান। আমি আসলে কিছুদিন যাবৎ, এই কিছুদিন আগে আমাদের সদ্য অবধি আসলে একটা কমিটি হয়েছে। এই কমিটিরা জনকল্যাণ সংস্থার নামকরণ হয়েছে। এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আসলে মানব সেবা করার জন্য আমরা ছোট বড় সবাই মিলে একটি সংগঠন করেছি। এই সংগঠনের প্রথম কাজটা হচ্ছে আমরা মানব সেবা করা। আসলে এই 2-3 দিন আগে আমরা এই সংগঠনের প্রথম উদ্দেশ্য লক্ষ্য করে আমরা এই গুলডুবা একটি মসজিদে আমরা অনুদান আমাদের সাধ্যমতো পৌঁছিয়ে দিয়েছি। এখন আজকে আমরা এই রাস্তার কাজ এই পরিষ্কার করার জন্য আমরা সবাই আসছি। এখন আল্লাহর রহমতে আমরা কাজ শুরু করে দিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের এলাকার প্রবাসী যারা আছেন, যারা এই চ্যানেলের মাধ্যমে এই এলাকার রাস্তার এই কাজগুলো দেখতেছেন, আশা করি সবাই আমাদের এই হয়তো আত্মীয় ভাই, বড় ভাই, চাচা, কেউ আরও অনেক সম্পর্কে থাকতে পারেন। তবে আশা করি আমাদের জানেন সবাই এই রাস্তাটা আমাদের নয়মুজা সহ ইনাদগঞ্জ, কাজির বাজার, বান্দের বাজার সহ এলাকার অনেক যাতায়াত হয় এই দিক থেকে। এখন এই দিক থেকে যাতায়াত হয় একটি রাস্তা মাত্র,
এই রাস্তাতে অনেক সময় চুরি ডাকাতি হয়, আপনারা জানেন। এখন এই যে জুবজার সামনে শীত, অন্ধকার রাতে অনেকেই ভয়ভীতির মধ্যে থাকে, এই জন্য আমরা আগে থেকে এই কাজটি হাতে নিয়েছি। এখন আশা করি আমরা এই কাজটি সফলভাবে করব, আপনারা দোয়া করবেন। আসলে আমরা আপনাদের দোয়া নিয়েই এগিয়ে যেতে চাই। আমাদের এই সংগঠনের জন্য সবাই দোয়া করবেন, আমরা সংগঠন যেন ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আসলে আমরা এই নয়মুজার কৃতি সন্তান। আসলে আমাদের এই রাস্তার যখন এই বেহাল অবস্থা দেখার জন্য কেউ নাই, এই কারণেই আমরা আজকে এই মানব সেবার এই কাজটি হাতে নিয়েছি। দোয়া করবেন আমরা আরও যেন এগিয়ে যেতে পারি, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজ আমার এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে দোয়া করবেন। জাজাকাল্লাহ খাইরান। আসলে এত সময় আমরা বাইন্তরে মাতাইছি, পথচারী যারা মাতাইছি বা এর সংগঠনের যারা মাতছেন, এখানেও বাইনতে যারা কাজ করা অনেক বাইন আছেন, আর একজন ভাই আছেন, তাই লগে আমরা মাতমু, তাই দেন এই কাজটুকু করা তাই কতটুকু ভালো লাগে, এই ভালো কাজ। আসসালামু আলাইকুম ভাই, কাম করে অনেক খুশি আমরা নয়মুজার ভাইয়ের প্রতি। সব নয়মুজার সংগঠন ভাইয়েরা এই রাস্তার কামটা করাইরা তারা অনেক ধন্যবাদ জানাই। আর নয়মুজাত অনেক চেয়ারম্যান আবার উদ্যোগ ছিল, ওইটা পারে না, আর চেয়ারম্যান সাহেবও আমরা কিছু কইরা দেয় না। এতে আমরা নয়মুজার ভাইয়েরা নিজে শ্রম দিয়া তার সকাল 7টার দিকে আমরা সাথে আসুন, মাথার কাম ফাইয়ে ফেলাইয়া তারা এখনো রইদে ফুইরা আমরা লগে আসুন। এরা কোনোদিন আমরা সাথে এরকম রাস্তাঘাটে উপানির মানুষ নয়, তারপরেও তারা নিজে শ্রম দেরা তারা আমাদের সাথে আসুন। আর খুশি থেকে তাহির মাদ্রাসা বাজার পর্যন্ত তারা ওই রাস্তাঘাট সাফ করার উদ্যোগ নিছেন, তারা ধন্যবাদ জানাই। আর যারা এই রাস্তাঘাটে অনেক জাম ধরতে হওয়ার কারণে অনেক দুর্ঘটনা হয়, তারপরেও আমরা ভাই তারপরেও তারা নিজের শ্রমদেরা অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে ওই রাস্তার। কয়দিন আগে আমি অসুস্থ ছিলাম, আমি নবীগঞ্জ যাওয়ার পথে ছিলাম, আমি অসুস্থ ছিলাম। একটা খেসলি বাচ্চা সহ নিয়ে এই মুসুরও একটা দুর্ঘটনা হয়েছে, আল্লাহর রহমতে এই বাচ্চাটা বাচ্চে। আর বাচ্চাটার মা অনেক অসুস্থ হয়েছে, জখম হয়েছে, বিরাট জখম হয়েছে। আর আমরা চাই না যে আর এরকম কোনো দুর্ঘটনা আমরা রোগ নয়মুজার ভাইয়েরা এরকম তারা এই সংগঠন লইয়া নতুন সংগঠন লইয়া তারা এই শ্রম দেরা তারা ধন্যবাদ জানাই। আমার আর কিছু বলার নাই, তার প্রতি আমি শ্রদ্ধা জানাই, নয়মুজার ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা জানাই। যারা গরিব দুঃখী মানুষের সাথে ফাঁসে আসুন তারা আমি অনেক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান। একজন ভাই যেন কাম করা এখানের মাঝে এগুলা ফাই পরিষ্কার করা, আরও অনেক গাড়ি রিক্সা লইয়া অনেক মানুষ সকল তারা এই রোডে দিয়ে তারা চলাচল করা। আর আপনারা দেখতে পারা এই যে রোড একটা আপনারা যত সময় ধরে আমি লাইভ করলাম, আসলে যারা প্রথম থেকে এই পর্যন্ত লাইভও আসেন আপনারা সম্ভবত একটা জিনিস লক্ষ্য করছেন, এই রোডে কিন্তু প্রতিনিয়ত অনেক মানুষ সকলের চলাচল প্রতিনিয়ত অনেক গাড়ি অনেক মানুষ সকল এই অর্থ এলাকার মানুষের একমাত্র ও রাস্তা পাই দেও তারা কিন্তু প্রতিনিয়ত তারা চলাচল করতে হয়। তবে এই নয়মুজা জনকল্যাণ সংস্থার যে ভাইয়ের মাধ্যমে আমি আজকে এখানের মাঝে লাইভ কাভারেজ করলাম দেখাইলাম সেলিম ভাই, তো সেলিম ভাইয়ের থেকে আমরা জানবো তার সংগঠনের উদ্দেশ্য কিনা আর তারা এই সংগঠনের বয়স কতদিন হয়েছে ও বিষয়ে একটু জানবো, প্লিজ কইবা ভাই। আসসালামু আলাইকুম। সংগঠনের উদ্দেশ্য কিনা এবং কতদিন হয়েছে এই সংগঠনের? আমরা সংগঠনের উদ্দেশ্য মানব সেবা। আমার নাম সেলিম, আমি নয়মুজা জনকল্যাণ সংস্থার একজন সদস্য। আমরা নয়মুজা জনকল্যাণ সংস্থা এই বছর আমরা সংগঠনটা উদ্বোধন হুন্ডুবা ফতেপুর মসজিদে অনুদানের মাধ্যমে আমাদের সংগঠন আমরা কাজ শুরু করেছি, কার্যক্রম শুরু করেছি। এবং আজকের যে আমাদের কার্যক্রমটা আমরা আমাদের কুষ্টি টু মাদ্রাসা বাজার পর্যন্ত রাস্তার দুই সাইডে যে অবস্থা, যে জুফজার, এই অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। গাড়ি মোটরসাইকেল যে কোনো যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। গত 2-3 দিন আগে আমারও সমস্যা হয়েছিল মোটরসাইকেল চালাতে গিয়ে, আমিও দুর্ঘটনার শিকার হতে যাইছিলাম। আমাদের জন্য নয়মুজা জনকল্যাণ সংস্থার উদ্যোগে আমরা এই জুফজারটা পরিষ্কার করতেছি। আপনারা ভিউয়ার্স যারা দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে মানব সেবায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে কাজ
উৎসাহী হয়েছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যাতে আরও ভালো কাজ করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জাজাকাল্লাহ খাইরান। সেলিম ভাই, আসলে আপনারা দেখতে পারা এখানের মাঝে শ্রমিক ভাই যারা আছেন তারা কিন্তু খুব সকাল থাকে এখানের মাঝে তারা কাজ করা এবং তারা রেস্ট লইরা পানি খাইরা আর কিছুক্ষণের মধ্যে আবার তারা কাজও লাগবা। অলরেডি কুর্সি থাকি মারদেশা পয়েন্ট পর্যন্ত এই যে নমুজা জনকল্যাণ সংস্থার বাইনতে তারা কিন্তু এই যে উদ্যোগ নিছেন এই তারই ধারাবাহিকতা এই এলাকার শ্রমিক যারা বাইন নকল আসেন তারা কিন্তু এখানের মাঝে এই কাজ করা তারা পরিষ্কারের কাজও তারা আসেন। আর এখানের মাঝে আরও অনেক বাইন নকল আসেন যারা অনেকজন উপস্থিত হইতে পারছেন না, অনেক এই নমুজা জনকল্যাণ সংস্থার অনেক বাইরে আছেন যারা উপস্থিত হইতে পারছেন না সময় ব্যস্ততার কারণে। আর তারা অন্যদিন অন্য প্রোগ্রাম ইনশাল্লাহ তারা দেখতে পারবা। আর দেশ বিদেশের অনেক ভাই বোন যারাও জয়েন হয়েছেন প্রত্যেকে প্লিজ আপনার এলাকার এখানে যারা এই নমুজার যারা এই উদ্যোগ নিছেন জনকল্যাণ সংস্থার যুবক ভাই দেখতাম পারলাম প্রত্যেক ভাই তারারে উৎসাহ করবা, তারার লাগি খাস করে দোয়া করবা যাতে আল্লাহ তারারে আরো বালা তৌফিক দেন, তারা যাতে এই সংগঠন থেকে আরো বালা কাজ করতে পারেন। আসলে মানুষ যখন মারা যাওয়ার পরে কিন্তু মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়। যখন দুনিয়ায় সদগাতুল জারিয়া সদগার কোনো বালা কাজ কইরা যায়, সদগাতুল জারিয়ার কাজ কইরা যায়, যেমন মসজিদ, রাস্তাঘাট, টিউবওয়েল, তারপরে হুইল চেয়ার, ওলান কিছু বালা কাজগুলো আছে যেগুলা সদগাতুল জারিয়া হিসাবে মানুষ মারা যাওয়ার পরেও তার আমলনামাত কিন্তু মানুষ মারা যাওয়ার পরেও কিন্তু তার আমলনামাত কিন্তু কি সোয়াবগুলা গিয়া দলা হয়। আমি যদি আইজ মারা যাই বা এই সংগঠনের যারা বা এই নকল আছেন, আমরা মানুষ মরণশীল, আমরা মরতে হইব, কিন্তু মারা যাওয়ার পরে আমরা দুনিয়ায় কিন্তু আমরা দুনিয়ায় যে বালা কাজ করছি ও বালা কাজর উচিল্লায় কিন্তু আমরা আখেরাতর জীবন আমরা সুন্দর হইব। আসলে দুনিয়ায় আমরার শুরু আছে এবং শেষ, কিন্তু আখেরাতর জিন্দেগি শুরু আছে শেষ নাই। আসলে ভাই বই নকল ও যে সংগঠনের বাই নকল যারাও আসেন তারা যে উদ্যোগ নেওয়া যে একটা বালা এবং মহৎ কাজ তারা বাইনতে তারা কররা এবং আগামীতে তারা আরও করবা। আসলে এই কাজগুলো সদগাতুল জারিয়ার কাজ। এই সংগঠনের যত বাই নকল আসেন বা আরও যারা অনেকজন উপস্থিত হইতে পারেন না বাই নকল যারাও আসেন প্রত্যেকে কিন্তু সদগাতুল জারিয়ার কাজর তারা সুযোগ পাইছেন তারা অংশগ্রহণ করার লাগি। আসলে ভাই বোন নকল আপনারা যখন একটা সংগঠন করবা, যখন একটা যে কোনো একটা আপনারা ফ্রেন্ডস ক্লাব হন বা ক্লাব হন যেগুলো করবা, আপনারা মাইন্ডও ও থিংটা থাকতে হইব, ও চিন্তাটা থাকতে হইব যে আমি যাতে এমন কাজ করতাম পারি যাতে আমার সদগাতুল জারিয়ার হিসাবে আমার কবুল হয়। ভাই বই নকল আপনারা যারাও এই মুহূর্তে আমরা সিলেটি অনলাইনের ভিডিওটা দেখরা প্রত্যেকে তারার লাগে খাস করে দোয়া করবা তারা যাতে সংগঠন দেয় বালা কাজ করতে। এইখানে আরো বাই নকল আসুন সিএনজির যারা আসুন তারার লগে আমরা একটু জানবো এবং তার কাছ থেকে আমরা তারা চলাচল কেমনের অভিষেকটা জানবো। কুর্সি শ্রমিক সংগঠনের কুর্সি শ্রমিক সংগঠনের আমি কুর্সি শ্রমিক সংগঠনের সভাপতি নামটা মোহাম্মদ লেসু মিয়া। আপনারা যে উদ্যোগ নিয়েছেন অত্যন্ত খুশি, যে ধন্যবাদ জানাই। এই রাস্তা কাজে যে উদ্যোগ নিয়েছেন, এই রাস্তা ঝুঁকিপূর্ণ, এই জংলা থাকাকালীন অবস্থায় চোর ডাকাতের সম্ভাবনা বেশি, আরও এরকম হয়েছে। হ্যাঁ, গাড়ি যাতায়াতে এই বিঘ্ন ঘটে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা এমনকি অ্যাক্সিডেন্ট কয়েকটা হয়েছে। তা আপনারা যে উদ্যোগ নিয়েছেন অত্যন্ত খুশি এবং এলাকাবাসীর সবাই খুশি এটার জন্য। আমরা শ্রমিক পক্ষ থেকে, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে, নয়মুজা এবং কুর্সির যত শ্রমিক আছেন সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনি সভাপতি নানি? জি। ও ভাইয়ের সভাপতি, আপনি হলেন নয়মুজার সভাপতি? জি, আমরা দুইজনই। আচ্ছা, আপনি হইলা গিয়া কুর্সি সভাপতি। একটা মিনিট আমি এটা সেটিং করলি। আসলে ভাই আমি একটু তারার মাথায় মোহন তারার বিষয়ে আপনারা একটু আপনার লাইনে তাহকা। আসলে ও যে দুইজন ভাই দেখরা তারা কিন্তু একজন কিন্তু নৌমুজা সিএনজি স্ট্যান্ডের সভাপতি, আরেকজন কিন্তু কুর্সি সিএনজি স্ট্যান্ডের সভাপতি। আচ্ছা ভাই, আপনারা যারা আসেন সিএনজি স্ট্যান্ডের, আপনারা তো অবশ্যই আপনারা অনেক ভাই শ্রমিক যারা আসেন আপনারা কথা শুনবা,
তারা প্লিজ আপনারা কইবা যে গাড়িটা তারা খুব মানে ধীরে ধীরে চালাইবার লাগি। কিছুক্ষণ আগে যখন আমি নিজে এটার সাক্ষী, যেহেতু আমি লাইভের মাধ্যমে আজকে কইরাম, আপনারা দুই এলাকার দুইজন সভাপতি আছেন, কিছুক্ষণ আগে আমরা ওদিকে যাওয়ার পথে কিন্তু একটা সিএনজি খুব দ্রুত স্পিডের মাঝে আইছে। এই যে রাস্তা, এই রাস্তা এটা বেশি হইলে 8 দিয়ে যদি আমরা হিসাব করি 5-7 বা 4.5 ওলাগান হইব রাস্তা। এটা দুইটা সিএনজি যখন এই রাস্তা বাইতে পাস হয়, এই দুইটা সিএনজি পাসের কারণে কিন্তু ধীরে ধীরে পাস হওয়া লাগে। দ্রুত পাস হইলে কিন্তু সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে। আসলে আমি অনেক সময় আমি খেয়াল করে দেখছি সিএনজি বা পিক আপ যে গাড়িগুলো যায় খুব দ্রুত স্পিডে যায়, এই রাস্তাটা কিন্তু স্পিডে যাওয়ার রাস্তা নয়, এই রাস্তাটা কিন্তু স্লো যাওয়ার রাস্তা। এই রাস্তাটা ঝুঁকিপূর্ণ রাস্তা, বা এতে উদ্যোগ নেওয়া তারা এই ঝুঁকিপূর্ণ এড়াইতে, দুর্ঘটনা এড়াইতে তারা কিন্তু খাঁচ করাই। আপনারা প্লিজ আপনার সংগঠনের যারা আছেন তারা অবগত কইরা দিবানি ও বিষয়ে একটু হোকা হোকা। অবশ্যই আমরা শ্রমিকরা যাতে নিয়ন্ত্রণের ভিতরে চালায়, যাতে দুর্ঘটনা এই খবল থাকি বাঁচে, এটার জন্য আমরা সব শ্রমিকরে খইয়া দিছি ঝুঁকিপূর্ণ রাস্তা যাতে নিজের যান এবং যাত্রীর যান বাঁচে, এই হিসাবে তোমরা চলাফেরা করবাই যাতে দুর্ঘটনা থাকি আর বাঁচিয়া থাকতাম পারি আমরা, এবং যাত্রীও বাঁচিয়া থাকতে পারে। ইনশাল্লাহ আমরা যে রাস্তার যে কথাটা আজকে লাইভ দেওয়া হয়েছে, রাস্তা আসলে একদম ছোটো। এই রাস্তায় দ্রুত বেগে কোনো গাড়ি চলাচলের রাস্তা নয়। আমরা আমাদের শ্রমিককে হইছিও আবার হইমও যে যাতে এই রাস্তার মধ্যে অনেক টার্নিং আছে, এই রাস্তাও ছোটো, যাতে তারা আমাদের শ্রমিকেরা রাস্তার মধ্যে গাড়ি চলাচল করার সময় স্লোভাবে চলাচল করতা, ধীরস্তরে চলাচল করতা। যদি ধীরস্তরে চলাচল করেন না, নতুবা রাস্তার পাশ একদম কম, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে, দুর্ঘটনা হতেই পারে, অনেক দুর্ঘটনা এই রাস্তার মধ্যে হয়। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ শ্রমিকদের হইয়া দিমু আর দিছিও আরও দিমু ইনশাল্লাহ। এই রাস্তা যাতে আস্তে গাড়ি ঘোড়া চলাচল করার জন্য, গাড়ির গতিবেগ কমাইয়া দৌড়ানির জন্য আমরা যাতে আমরাও বাঁচি, আমাদের যাত্রীও বাঁচে হিসাবে। তাই আমরা এখন আমাদের যে রাস্তা আজকের যে উদ্যোগ নেওয়া নয়মুজার সংগঠনের শ্রমিকরা, নয়মুজার সংগঠনের যুবকেরা যে রাস্তা করা সদগায়ে জারিয়া হিসাবে, এটা রাস্তা করা নয়, রাস্তার মধ্যে যে খাটা এবং কোনো কিছু পরে কেউ ফালায়, এটা আল্লাহর কাছেও বালা, এবং রাস্তাঘাট পরিষ্কার করাও আল্লাহর কাছে বালা। আর রাস্তাঘাটের টার্নিংয়ের মধ্যে এক গাড়ি টার্নিংয়ের মধ্যে পড়লে পরে টার্নিং দেখা যায় না, আরও গাড়ি আইলেও দেখা যায় না। হিসাবে আজকে যে কাজ চলছে, এই গাড়ির কাজ গাড়ি ঘোড়া চলার জন্য যে তারা সুন্দরভাবে সাজাইয়া গুছাইয়া দিতেছেন, এটা আমরা অত্যন্ত তারার উপরে অত্যন্ত খুশি। আমাদের বাসায় প্রকাশ করার মতো নয়। আজকে যে কাজ হইতেছে, যে পয়সা করি খরচ করিয়া তারা কাজ কররা, মেরামত কররা, আমরা তারার জন্য সবসময় দোয়া করি ভবিষ্যতে যেন আরও এইভাবে রাস্তাঘাট পরিষ্কার করুন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাজাকাল্লাহ খাইরান ভাই আইন। আসলে আপনারা দেখতে পাররা এখানের মাঝে নৌমুজা জনকল্যাণ সংস্থার উদ্যোগে বাইনতে যে কাজগুলা কররা, আসলে এই কাজের ধারাবাহিকতায় এলাকার যারা আসেন তারা কিন্তু খুব উৎসাহ দেওয়া যায়। এলাকার মাই মুরব্বিয়ান বা জনপ্রতিনিধি যারা আসেন, এই যে নৌমুজা জনকল্যাণ সংস্থার বাইন যারা আসেন, বা বিভিন্ন যারা এই রোডে দিয়ে প্রতিনিয়ত চলাচল করেন, স্কুলের টিচার, মাদ্রাসার টিচার বা এলাকার মুরব্বিয়ান, তারা কিন্তু খুব উৎসাহ দেওয়া যায় এবং তারার লাগে খাস শরীর দোয়া কররা যাতে তারা এই সংস্থা থেকে বালা কাজ তারা করতে পারেন। আর তবে এখানের মাঝে একজন আঙ্কেল আইয়া উপস্থিত হয়েছেন, আর তাইনোর পরিচয় দেয়া একটু নৌমুজা জনকল্যাণ সংস্থা তারা বাইন্দে যে উদ্যোগে কাজগুলা করা ও বেশি একটু কইবা প্লিজ, আর আপনার পরিচয়টা দিবা। জি, আসসালামু আলাইকুম। আমি 3 নম্বর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গুলডুবা, আমার বাড়ি গুলডুবা, আমার নাম মোস্তফা কামাল।
জি এখন এখানে এই যেটা মানব সেবা যে কল্যাণ সুবিধা নমুজা জনগণ কল্যাণ সমিতি যখন আমারে তারা ওয়েলকাম করছেন তারা সবাই আমি ধন্যবাদ দিলাম। আর যেটা তারা ইনো উদ্যোগ নিয়েছেন করার লাগি নেয়নি এগুলো খালি নমুজান নাই, সারা এলাকার একটা রাস্তা এখানে 6 নম্বর 3 নম্বর সবাই দরকার চলাফেরার লাগি নেয়নি তেও সহযোগিতার লাগি আমিও তার লোকের সহযোগিতা আছি। আমার লাগে সবাই দোয়া করবো। আমি এখন চেয়ারম্যান প্রার্থী, আগামীটা নির্বাচন করব 3 নম্বর ইউনিয়ন ইনাথগঞ্জ ইউনিয়ন তো নেই। আমার বাড়ি গোলডোবা, আমার নাম আস্তফা কামাল। আমি এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। তো আমি জানতাম পারলাম এই কারণের মাঝে যে আপনি প্রবাসী, আপনি কোন দেশে থাকুন? আমি লন্ডনে থাকি। এই মুহূর্তে লন্ডন অনেক ভাই বোন অনেকজন জয়েন হয়েছেন। বাইনতে যে কাজগুলা করা এই মুহূর্তে তারা দেখরা লন্ডনের অনেকজন আছেন, তারা সিলেটি অনলাইন চ্যানেল থেকে এই মুহূর্তে লাইভ ভিডিওটা দেখরা বাইনতে যে কাজ করা বিভিন্ন জনে বিভিন্ন উৎসাহ দেওয়া যায়রা। তো প্রবাসী যারা আসেন ইওর তো এলাকার যারা প্রবাসী আসেন বাইন তোরে মানে যতটুকু আত্মীয় স্বজন বাইন যারাও এইখানের মাঝে আসেন প্রবাসীর, যেমন ধরুন তাইনোর ভাই এইনোর ভাই বাতিজা ওলাখান বহুতজন নৌমুজা জনকল্যাণ সংস্থার লগে আসেন। তারার উদ্দেশ্য কইবানি তারার বাইন্দে যে বালা কাজ করা তারা উৎসাহ করার লাগি, উৎসাহিত করার লাগি। এটা আমি কইমু ইংল্যান্ড যারা প্রবাসী আছেন, ইংল্যান্ড আমেরিকা মিডিল ইস্ট যারা আছেন এরা সবাইরই ভাই বা বাতিজা বা চাচা বাবা আসুন, তারা যে কাজ করেন নাইনি এটার লাগে আমিও তারারে ধন্যবাদ দিলাম। আপনারা লন্ডন তনে বিদেশ তনে আমেরিকার তনে প্রবাসী তনে সকলে সহযোগিতা করতা, তারা এখানেও যারা শ্রম দেন নাইনি আমরা এই অবদানে তারা শ্রম দিতে হইব। আমরাও যদি সাহায্য করি আমেরিকাতে, আমিও এখন প্রবাসী, আমি আপনারা যদি সাহায্য করেন আমিও সাহায্য করি, যদি তারা আরও ভালো কাম করার উদ্যোগ নিব তারা এইটাও আমার প্রত্যাশা। আপনারা সবাই দোয়া করবা তারা লাগি। ইয়ং জেনারেশন যারা আছেন নানি তারা লোকে সবসময় তারা যোগাযোগ করবানে, করার পরে তারা যতটুকু ভালো হইন আপনার কিতা মতন সাহায্য করবা। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান চেয়ারম্যান পদপ্রার্থী সাহেব, আপনার লাগে কাজ করি দোয়া করি আল্লাহ যাতে আপনার নেকাশা পূরণ করুন। আর কথা কইতা জি, আর আমি তারা ই কাজ দেখিয়া আর এলাকার উন্নয়ন দেখিয়া নানি আমি তারারে বর্তমানে আমি একটা ইলেকশন করতাম, প্রচুর আমার খিতা আছে, তারা দিছে চকলেট দিছে, আমি দোয়া চাই। আর আমি বর্তমানে 20,000 টাকা তারারে অবদান দিমুনে এই কাজের লাগে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আসলে এই যে চেয়ারম্যান পদপ্রার্থী যে নাসন তাইন 20,000 টাকা তারারে দেরা, আসলে এই যে বাই নকল আসন একটু আগে আমি এই বিষয়ে আমি অনেক জিনিস মারছিলাম যে সদকাতুল জারিয়া যখন না গাড়ি পাস দিলাম সদকাতুল জারিয়ার কাজ ইনো বাইনতে যারাও কররা তারা যে উদ্যোগ নিছেন দেখছো বালা কাজের লগে আসলে কিন্তু আল্লাহও মানুষ মিলাই দেন, বালা মানুষ মিলাই দেন। যারা বালা কাজ করেন কিন্তু বালা কাজর কোনোদিন কোনো মানুষ আটন না, মসজিদ কোন মাদ্রাসা কোন রাস্তাঘাট কোন একজন না একজন আল্লাহও মিলাই দেন। তারই ধারাবাহিকতায় লন্ডন প্রবাসী চেয়ারম্যান পদপ্রার্থী তাই কিন্তু তারার সংগঠনত 20,000 টাকা অনুদান দেরা তারা যাতে বালা কাজ করতে পারেন। আর এই সংগঠনের যারা বাইন অহল আসেন তারারে আমি মোটামুটি অনেক বাইন ধরে চিনি, তারাও খুব ভালো মানুষ। আর তবে ই এলাকার অনেক মাইমুরব্বিয়ান সহ বিভিন্ন বাহিনীতে তারা বক্তব্য দেরা। আর এখানে আরো জন মুরব্বী আছেন, তাই একটু মাতবা প্লিজ, আপনার পরিচয়টা দিবা। আমি প্রিন্সিপাল তাহিরপুর নয় মজা ইত্তেফাকি আলিম মাদ্রাসা। এখন আমি এই যে নয়মুজান জনকল্যাণ সংস্থার উদ্যোগে আমার মোস্তফা সাহেব উনি ভালো মানের একজন দাতা, শুধু খালি এই জনকল্যাণ সংস্থা আর উদ্যোগী দাতা নয়, উনি দীর্ঘদিনের আমার তাহিরপুর নয় মৌজা ইত্তেফাকি আলিম মাদ্রাসা যে প্রতিষ্ঠান 1926 ইংরেজি সনে প্রতিষ্ঠিত, এই মাদ্রাসার আজীবন দাতা সদস্য আমার লন্ডন প্রবাসী মোস্তফা সাহেব। তো আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আমি জানলাম যে উনি জনসেবা করার জন্য আসলে দীর্ঘদিন যাবত উনি প্রত্যাশা করে আসছেন যে জনকল্যাণমূলক বিভিন্ন কাজে উনি অংশগ্রহণ করেন। তাই উনার কাজ এবং উদ্যোগ আসলেই প্রশংসনীয়। তো আমরা মনে করি উনি যদি জনসেবায় আত্মনিয়োগ করেন তাহলে দেশ এবং জাতির কল্যাণে অনেক উপকার হবে। সেই হিসাবে আমি উনার
এই আশা এবং প্রত্যাশা যাতে সফল হয় এ ব্যাপারে আমি আল্লাহর দরবারে আমি প্রার্থনা করছি। পাশাপাশি নয়মুজার যারাই আছেন এবং ইয়ং সংস্থা বিশেষ করে জনকল্যাণ সংস্থা আজকে যে উদ্যোগ নিতেছেন এবং ওনাকে ফেয়ারওয়েল দেওয়া সহ আমি সকলের ভূয়সী প্রশংসা করে আমি আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করে শেষ করছি। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাজাকাল্লাহ খাইরান। আসলে ভাই বোন সকল আপনারা যারাও জয়েন হয়েছেন প্রত্যেকটা আবারও কইরাম আপনারা ভিডিওটা শেয়ার কইরা ওয়ার্ল্ডর বাইন যারা আছেন বিভিন্ন বাইন যারা আছেন বা অর্থ এলাকার যারা আছেন তারা দেখার সুযোগ কইরা দিবা। আর এই মুহূর্তে আপনারা এত সময় আপনারা সিলেটি অনলাইন থাকি নবীগঞ্জ উপজেলার 6 নং কুর্শি ইউনিয়নের কুর্শি থাকি মারদেশা পয়েন্ট পর্যন্ত নমুজা জনকল্যাণ সংস্থার বাইনতে তারা রাস্তার জুফজাফ পরিষ্কারের যে উদ্যোগ না যে কাজগুলা করা তারা যাতে এই সংগঠন থেকে আরও ভালো কাজ করতে পারেন আপনারা কাজ করি তারা লাগে দোয়া করবা। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, বিদায় নিলামবি। আসসালামু আলাইকুম তো বিদায়ের আগে আমরা চেয়ারম্যান পদপ্রার্থী সাহেব তাই একটু কইবা। আমি আজকে সন্ধ্যার পরে আমাদের বাড়িতে একটা মিটিং আছে। আমি তিনটা ওয়ার্ড সাবাজপুর, বুরনপুর এবং গুলডুবা 3টা ওয়ার্ড আমি দাওয়াত করছি। আপনারা সকল থাকতা উপস্থিত। এই থোড়া খানিও আছে, আশা করি খানি কথা না করলে তো নাও হয়, কারণ দায়িত্ব সকলকে আপনারা আমি প্রার্থনা করি যাওয়ার জন্য, আমার বাড়িতে উপস্থিত থাকার জন্য সন্ধ্যার লগে লগে সকলের আমি অনুরোধ করতাম। আসসালামু আলাইকুম। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা আর দাওয়াত গ্রহণ করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।